হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশরাফুন্স ওয়ার্ল্ড। এত মজাদার সলিড একটি রেসিপি, আর এই যে এইমাত্র খেয়ে আসলাম, এত সুস্বাদু হয়েছে কি আর বলবো বন্ধুরা। অনেক মজাদার রেসিপি। আমরা অনেকেই শখ করে এটা খাই, আমরা সারা বছরই কম বেশি খেয়ে থাকি। তবে কুরবানির ঈদের পরে এই বুড়ি রান্নাটা সবার ঘরে ঘরে হয়। এটা অনেক শখের একটা রেসিপি, অনেকে আমরা শখ করে খাই। বুড়ি রান্না করতে যেমন একটু অসুবিধা, এটা অনেক সময় নিয়ে করতে হয়, আবার এটা পরিষ্কার করতে অনেক ঝামেলা। তেমনই একটি রেসিপি, কিন্তু অনেক মজাদার সুস্বাদু। পেঁয়াজটা নরম করে নিলাম, এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম। এই বুড়ি রান্নাতে মশলার পরিমাণটা একটু বেশি দিতে হয়, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ভিডিও লম্বা হয়ে যাবে, এজন্য বুড়ি পরিষ্কার করার প্রসেসটা দেখালাম না। তবে কুরবানির এই গরুর বুড়িটা সবাই আমরা শখ করে খেয়ে থাকি। এখানে 2 টেবিল চামচ করে আদা বাটা রসুন বাটা দিয়েছি, মোট 4 চামচ। 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা রসুন এই পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে, এতে করে এই বাটা মশলাটার কাঁচা গন্ধটা থাকবে না। এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। চুলার ফ্লেমটা হাই করে রেখেছি। এই মশলাটাকে আমি অনেকক্ষণ সময় নিয়ে কষাবো। কষানোর পরে হলুদ মরিচ অ্যাড করব। এই যে দেখতে পাচ্ছ, আদা রসুনটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দারুণ একটা স্মেল আসতেছে। দিয়ে দিলাম গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো। তোমরা যদি ঝাল পছন্দ করো আরও বেশি ঝাল দিতে পারো, 2 টেবিল চামচ দিলেই হবে। এটা বুড়ির পরিমাণের উপর নির্ভর করে। আমি এখানে প্রায় 1 কেজির মতো বুড়ি নিয়েছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে হলুদ মরিচের গন্ধটা না আসে, মশলা যাতে না পুড়ে, এজন্য পানি দিলাম সামান্য পরিমাণ। এই মশলা কষানোর ক্ষেত্রে পানিটা ব্যবহার করতে হয়, নইলে মশলাটা পুড়ে যায়। আর দাঁড়িয়ে থেকে এই মশলাটা কষাতে হয়। মশলাটা কষানোর উপরে নির্ভর করে তোমার বুড়িটা কতটা টেস্টি হবে এবং পারফেক্ট হবে। এখানে নিয়েছি শাহি গরম মশলা, জিরার গুঁড়ো, আর নিয়েছি ধনিয়ার গুঁড়ো, আর এই যে এখানে কিছু লবঙ্গ নিয়েছি। লবঙ্গ বেশি মনে হতে পারে, তবে আমি উঠিয়ে নিব পুরোটা। লবঙ্গগুলো ঝাল, এজন্য একটু দিয়ে দিলাম। শাহি গরম মশলার রেসিপি আছে আমার চ্যানেলে, চাইলে দেখে নিতে পারো। এই শাহি গরম মশলাটা দিলে এটার একটা অসাধারণ ফ্লেভার আসবে, কারণ বুড়িতে একটু কড়া স্মেল আছে, বুড়ির গন্ধটা যাতে না থাকে, এজন্য আমি শাহি গরম মশলাটা দিয়ে দিলাম। তোমাদের কাছে না থাকলে তোমরা এলাচ দারচিনির গুঁড়ো করে দিতে পারো, এতে করে বুড়ির যে একটা গন্ধ থাকে ওটা থাকবে না, খুব ভালো স্মেল আসবে এবং বুড়িটা খেতেও ভালো লাগবে। আর জিরার গুঁড়ো তো অবশ্যই দিতে হবে, আর বাটা জিরাও দিতে পারো। কাঁচা জিরা বেটে সেটা দিলে আরও বেশি ভালো হবে। আমি এখানে জিরার গুঁড়োটা টেলে নিয়েছি, সেটাই দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ মশলার কালারটা খুব সুন্দর হয়েছে। তবে যে কোনো রান্নার ক্ষেত্রে মশলা যদি আগেই প্রিপেয়ার করা থাকে তাহলে রান্নাটা অনেক সহজ হয়, সুন্দর হয়। এই যে আমার বুড়িটা দিয়ে দিয়েছি, এখন এটা ভালো করে সিদ্ধ হবে, পানিটা একদম শুকিয়ে যাবে। দেখতে পাচ্ছ। আর বুড়িটা রান্নার ক্ষেত্রে প্রেসার কুকার ব্যবহার করলে বেশি ভালো হয়, এটা অনেক কম সময়ে হয়ে যায়, দ্রুত সিদ্ধ হয়ে যায়। মাশাআল্লাহ, পানিটা শুকিয়ে নিব আমি। হয়ে গেছে আমার ঝটপট বুড়ি রান্না। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলো না। ধন্যবাদ।